ভাইয়া না না এই সামনে থেকে সরান না ভাই। ভাই সাইডে এসে একটু জিগান, পিছনে ক্যামেরাগুলো নিতে দেন। ভাই সামনে থেকে একটু সাইড দেন। ভাইয়া ভাইয়া আপনার একটু জায়গা 3-4টা ক্যামেরা নিচ্ছে। জায়গা আছে শুরু করবে আরে তারটা একটু দ্রুত খোলেন ভাই। ভাই গেলাম ভাই শুরু করেন। হ্যাঁ আবিদ ভাই, আমরা একটু যাবো। আপনি তো দেখলাম যে আমি একটু ভাইয়ের সাথে যুক্ত করি। আমরা দেখলাম যে অনেক প্রার্থী একদম সকাল সকাল ভোট দিয়েছেন। আপনিও সকালে এখানে এসেছিলেন, কিন্তু ভোট দিতে আসছেন 2টার দিকে, বাসের বিলম্বে। আমরা এসেছি সকাল থেকে কেন্দ্র পরিদর্শনে ছিলাম। আমরা বারবার আজকে সকালে যতজন সাংবাদিক আমার সামনে এসেছে, আমি সকলকে বলেছি যে আজ কোনো অভিযোগ করতে চাই না। একটা দীর্ঘ সময় পর গণতন্ত্রকে আমরা উদযাপন করতে চাই, গণতন্ত্র প্রক্রিয়াকে। কিন্তু দুপুরের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন অমর একুশে হল এবং রোকেয়া হলে আমরা ব্যালটে আমরা দেখেছি পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। আমি রোকেয়া হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। অমর একুশে হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। সুতরাং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম, অলরেডি সে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই, কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না। গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলা এবং অপচেষ্টা চলমান চলছে চারদিকে। আমি এই মুহূর্তেও দাঁড়িয়ে চারদিকে যে ভোটাধিকার চলছে, যে কয়জনই ভোট দিচ্ছে, যদি কোনো অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে আপনারা না দিয়ে এখনো বাসায় থাকেন, আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আমরা দেখেছি অমর একুশে হলে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়েছে। এবং খুব দুঃখ লাগে যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে আপনারা সাংবাদিক যারা আছেন, আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি। 2025-এর যে ডাকসুর গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং পোলিং এজেন্ট এরা তার কেন্দ্র পরিদর্শনে তার অ্যাক্সেস থাকবে, সে এখানে প্রবেশাধিকার পাবে, সে সেখানে প্রবেশ করতে পারবে, তদারকি করতে পারবে। কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি। এখন আমি আবারও যাচ্ছি, দেখি রোকেয়া হল আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টত পাচ্ছি। এবং আমরা মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে। নয়াদিগন্তে তো আমি এইমাত্র দেখলাম। সুতরাং আপনারা এগুলোকে যাচাই বাছাই করেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে, মানুষের বাক স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে কখনোই মেনে নেবে। এই পরিস্থিতি থেকে ফলাফল মেনে নেবেন কি? ভোট শুনিয়ে দাম কি
ভোট কারচুপি হচ্ছে, যেটা কোনোভাবেই আমরা আশা করিনি, এবং সাধারণ শিক্ষার্থীরা এগুলো পোস্ট দিচ্ছে ফেসবুকে। এবং আমরা দেখেছি নয়া দিগন্ত তো দেখলাম একটু আগে নিউজ হয়েছে, শিবিরের বিরুদ্ধে প্রশাসন ভোট কারচুপির প্রমাণ পেয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো ফ্যাসিস্টের দোসরদের উত্থান, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক স্বাধীনতাকে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে। আপনার নির্বাচন আছেন? ব্যালট 21 শেষ পর্যন্ত। ভাই আমি তো মাত্র বলে আসলাম। না ভাই, ওটা আমি ছিলাম না। কেমন দেখছি বলে কোনো কথা নাই, আমরা শুনেছি ইতিমধ্যে ভোট কারচুপি হয়নি। আমি বলে প্রমাণ পেয়েছি ভিতরে গিয়ে। আমি রোকেয়া হলের ভিতরে গিয়েছি, সেখানে প্রমাণ পেয়েছি। অমর একুশলের ভিতরে গিয়েছি, সেখানেও তারা স্বীকার করে নিয়েছে এই ধরনের ঘটনা ঘটছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওপেন পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আবারও গণতন্ত্রকে যারা লুণ্ঠিত করতে যাবে, তাদের বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে। এবং কোনো কারচুপির নির্বাচন আমরা মেনে নেব না। আপনারা শেষ পর্যন্ত ভোটে থাকবেন তো? সেটা সময় বলে দেবে।